টিকটক করার অপরাধে মেধাবী শিক্ষিকার চাকরি যায়, অথচ সেই দেশে আবার বিশাল আয়োজনে চলে টিকটক পার্ক। এজন্য এক দেশে দুই নিয়ম। ডুয়েট থেকে বিতাড়িত সেই আর্কিটেক্ট ইতু মিরাজি আজ বিশ্বসেরা। সমাজ তাকে ছুঁড়ে ফেললেও আমেরিকা তাকে দিয়েছে শ্রেষ্ঠত্বের মুকুট। আমাদের মেধা কি তবে এভাবেই দেশ ছাড়তে বাধ্য হবে? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইতু মিরাজি, যাকে একদিন শুধুমাত্র টিকটক করার কারণে ডুয়েটের শিক্ষক থেকে বাদ দেয়া হয়েছে, কিন্তু আজ তিনি ফিরেছেন সেরা দেশ সেরা হয়ে। আর এটি গাজীপুরের টিকটক পার্ক, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার তরুণ তরুণী টিকটক করে এবং অশ্লীলতা ছড়ায়। যে দেশে টিকটক করার কারণে শিক্ষকের চাকরি যায়, সে দেশের টিকটকের বৈধতা কি এক দেশে দুই নিয়ম? আপনাদের কি মনে আছে সে ইতু মিরাজের কথা, যার অপরাধ ছিল শুধু টিকটক করা, যে কারণে ডুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টের শিক্ষকতার নিয়োগপত্র কেড়ে নেওয়া হয়েছিল। চারদিকে ছিল সমালোচনা আর বিদ্রোহের পাহাড়। একজন মেধাবী স্থাপত্যকে শিক্ষকতার অযোগ্য ঘোষণা করতে এক মুহূর্ত সময় লাগেনি আমাদের সমাজের। কিন্তু গল্পের শেষটা কি সেখানে ছিল না? যেহেতু এদেশে অবহেলা করে ছুঁড়ে ফেলা হয়েছিল, সে ইতু ছিনে নিলেন বিশ্ব মঞ্চের শ্রেষ্ঠ টাওয়ার এলিন স্টুডেন্ট অ্যাওয়ার্ড জিতে আজ তিনি বিশ্বসেরা স্থাপত্যের তালিকায়। হার মানতে নারাজ এ তরুণী অপমানের মাত্র 3 মাসের মাথায় পাড়ি জমান আমেরিকায়। লক্ষ্য ছিল একটাই, নিজেকে প্রমাণ করা। আর যখন তিনি আর্কিটেকচারের অন্যতম সম্মানজনক পুরস্কারে ভূষিত হন, তখন প্রশ্ন জাগে আমাদের সংকীর্ণ মানসিকতা নিয়ে। তিনি যদি সেদিন ডুয়েটের শিক্ষকতা চালিয়ে যেতেন, তবে হয়তো আজকের এই বিশ্বজয়ের গল্পটা লেখা হতো না। বিদেশের মাটি যার মেধার মূল্যায়ন করল, নিজের দেশ তাকে কেন বরণ করতে পারল না? তবে কি আমাদের দেশ থেকে মেধা পাচারের মূল কারণ এই তথাকথিত সামাজিক বিচার? সবচাইতে বড় বিতর্ক আর অবাক করার বিষয় তো ঠিক এখানে, যে দেশে একজন মেধাবী শিক্ষিকার ক্যারিয়ার ধ্বংস করা হয় টিকটক করার অজুহাতে, সেই দেশের বুকে আবার গড়ে ওঠে বিশাল আকারে টিকটক পার্ক, যেখানে কোনো নিয়ম নেই কোনো শালীনতার বলায়। প্রতিদিন হাজার হাজার তরুণ তরুণী মেতে ওঠে অশালীন উন্মাদনায়, যেখানে পাগলামির অসুস্থ প্রতিযোগিতাকে দেয়া হচ্ছে অর্থের যোগান। ইতু মিয়াজিত আজ সে ঝুলন্ত দৃষ্টান্ত। তিনি প্রমাণ করেছে প্রতিভা কখনো গণ্ডির ভেতরে আটকে থাকে না। আমাদের সমাজ তাকে মূল্যায়ন করেনি, কিন্তু বিশ্ব তাকে আপন করে নিয়েছে। বিশ্লেষকদের মতে আজ সময় এসেছে ভাববার, আমরা কি সম্ভাবনাকে গলা টিপে হত্যা করছি বলে দেশে মেধাশূন্য হয়ে যাচ্ছে? ইতু মিরাজির জয় শুধু একজন ব্যক্তির জয় নয়, বরং আমাদের খুনে ধরা মানসিকতার গালে এক চপেটাঘাত। সময় এসেছে ভাববার, আমরা কি এভাবেই আমাদের সম্ভাবনাগুলোকে গলা টিপে হত্যা করতে থাকব, নাকি মেধার সঠিক মূল্যায়ন করতে শিখব? রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।